পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 19 এপ্রিল রায়গঞ্জ, 21 এপ্রিল বহরমপুর, 5 মে কন্টাই, 19 মে বর্ধমান, 8 জুন খড়গপুর, 10 জুলাই আসানসোল, 14 জুলাই বাঁকুড়া, 11 আগস্ট কোচবিহার, 15 আগস্ট বালুরঘাট এবং 18 আগস্ট দুর্গাপুর। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই, শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদ বৈদ্যস পরিবার আমার ক্লিনিক থেকে সরাসরি। আর এই অনুষ্ঠান আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। শুভ সন্ধ্যা এবং অবশ্যই শুভ নববর্ষ আপনাকে, আমার ভালোবাসার সিটিভেন একিটি পরিবারের প্রত্যেককে এবং আমার অগণিত টিভি স্ক্রিনের ওপাশে থাকা বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের প্রত্যেকটি আমার পিতৃতুল্য মাতৃতুল্য মানুষকে প্রণাম জানাবো, সব দাদা এবং দিদিদের প্রণাম জানাবো এবং অবশ্যই আমার সমস্ত ভাই বোনদেরকে বলবো খুব ভালো থেকো। নতুন বছরের যেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আরও সুন্দর এবং রঙিন হয়ে ওঠে। আজকে নববর্ষের প্রথম অনুষ্ঠান, 1431 বঙ্গাব্দের প্রথম অনুষ্ঠান। গতকাল আপনাদের প্রিয় দাদাভাই কথা দিয়েছিলেন যে আজকে উনি আসবেন একেবারে সম্পূর্ণ বাঙালি আনাতে সেজে। আজকে কিন্তু ডক্টর সেন এসছেন এবং সম্পূর্ণ বাঙালি সাজ। এই যে আভিজাত্য, বাংলার আভিজাত্য, বাংলার গর্ব, পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ। আসুন আজকের এই 1431 বঙ্গাব্দের প্রথম অনুষ্ঠান একটু অন্যভাবে করি, যে শুভ নববর্ষের শপথ পরম্পরা আয়ুর্বেদের, এই নিয়ে আজকে আমরা পথ চলা শুরু করি। কারণ আপনি যেমন একটা কথা বলেন যে শপথ আমাদের নিতে হবে, ঠিক সেরকম সবাইকে শপথ নিতে হবে। আর পরম্পরা আয়ুর্বেদ আর নতুনভাবে কী কী শপথ নিচ্ছে বা পরম্পরার হাত ধরে আমরা কিভাবে শপথ গ্রহণ করে ভালো থাকতে পারবো? দেখুন দিদি, শপথ নেওয়াটা খুব সহজ, কিন্তু শপথ পূরণ করাটা ততটাই কঠিন। একটা সময় একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে আমার একটা ওখানে যোগদানের অংশ ছিল শপথ পূরণ। আচ্ছা। এবং সেখানে আমি সমাজের বিভিন্ন মানুষের সাথে শপথ গ্রহণ এবং শপথ পূরণ করেছি এবং সেটা আমার পশ্চিমবাংলার মানুষরা জানেন। সোশ্যাল সাইটেও সেই সব ভিডিওগুলো রয়েছে। আজও কেউ যদি সোশ্যাল সাইটে শপথ পূরণ ডক্টর দেবব্রত সেন সার্চ করেন তাহলে সেগুলো কিন্তু দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আজকের শপথটা একটু ভিন্ন, একটু অন্যরকম। আজকের শপথটা হচ্ছে আজকের পৃথিবীতে আমরা ভালো কাউকে দেখতে পেলে আমরা একে অপরকে নমস্কার করি না, তার মনের মধ্যে থাকা ঈশ্বরকে নমস্কার করি। এবং আমরা খুব প্রাসঙ্গিকভাবে তাকে প্রথম কথাটা আমরা বাঙালিরা জিজ্ঞাসা করি, ভালো আছেন তো? এবং তিনি একটি অমোঘ মিথ্যা কথা বলেন, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? তখন আমরাও বলি হ্যাঁ হ্যাঁ ভালো, বা এই তো চলছে। এই যে এই তো চলছে, হ্যাঁ ভালো, এগুলো কি সত্যি সত্যি কথা? আমরা কি সত্যি ভালো আছি? এবং যদি ভালো থাকি তাহলে কেন সকাল থেকে রাত আমাদের বাড়িতে এত ওষুধের পাতা, এত সিরাপের পাতা? এবং আমাদের একটা এমনও হয়েছে কেউ কারোর বাড়িতে ওষুধ রাখার আলাদা একটা বক্স হয়ে গেছে। তাদের বাড়িতে মাসে একটা প্রতিটা মানুষরা বাজেট করে চলেন। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা দেখবেন চাল ডাল তেল নুন যেমন থাকে, তার সাথে ওষুধের বাজেট। এটা একটা কিন্তু কমন একটা ফ্যাক্টর। গাড়ির যেমন ইএমআই, ওষুধেরও কিন্তু একটা পরোক্ষ ইএমআই। ওই যতদিন বাঁচবো ন্যায় দর্শনে আর চারবাক দর্শনের মধ্যে যতদিন বাঁচবো সেই যাবজ্জীবিত হৃদং কৃত্যা ঘৃতং পিবেত। তো অ্যাকচুয়ালি জিনিসটা এমন হয়ে যাচ্ছে, সেটা যে যতদিন বাঁচবো আমি ওষুধ খেয়ে কি বাঁচবো, এরকম একটা জায়গায় কিন্তু মানুষ চলে আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আজকের এই অসুখের কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে আমরা প্রকৃতির বিরুদ্ধে যাই।
আমরা প্রকৃতির বিরুদ্ধে যাই বলে আমাদের শরীরে এত অসুখ। গোটা জীবজগৎ যখন ঘুমোয় আমরা তখন রাত জেগে টিভি দেখি বা মোবাইলে গল্প করি বা সোশ্যাল সাইটে ফোন নিয়ে ঘেঁটে চলি। বেডরুমে বালিশের পাশে ফোন রাখাটা তো একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের কাছে। তো আলটিমেটলি এই যে আমরা না ঘুমানোর একটা লম্বা সময় সঠিকভাবে ঘুমোচ্ছি না, কিংবা অতিরিক্ত কাজ করছি, কিংবা অতিরিক্ত পড়াশুনো করছি, কিংবা জীবনের সবথেকে অপ্রয়োজনীয় কোনো মানুষকে রাত জেগে সময় দিচ্ছি। অপ্রয়োজনীয় আজকে আপনি বুঝবেন না, বুঝবেন হয়তো কয়েক বছর পর। তো তখন কিন্তু আপনি চোখের নিচের এই ডার্ক সার্কেল সরাতে পারবেন না, শরীরের ভেতর রাত জাগার জন্য যে অসুখগুলো চলে এলো সেগুলোকেও সরাতে পারবেন না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনাকে আপনার দিনচর্যা এবং ঋতুচর্যা, অর্থাৎ আপনার ডেইলি রুটিন এবং সিজনাল রুটিন, এই দুটোকে কারেক্ট করতে হবে। এই দুটোকে যদি কারেক্ট না করেন আপনি কিন্তু কোনোভাবে সুঠাম স্বাস্থ্য বা আপনার কোনোভাবে স্কিন হেয়ার বা কোনোভাবে ইন্টারনাল সমস্যাকে আপনি আটকাতে পারবেন না। আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, যত ওষুধ খান, ইভেন আমার কাছে এলো, কারণ আপনাকে প্রথম মানতে হবে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি বারবার বলি, আপনি লক্ষ্য করে দেখবেন যে জীবজগতের এমন কোনো প্রাণী আছে যার কনস্টিপেশন হয় মানুষ ছাড়া? জীবজগতে এমন কোনো প্রাণী আছে যে অনিদ্রার শিকার? জীবজগতের এমন কোনো প্রাণী আছে যে আমরা যে সমস্যাগুলোয় ভুগি সেই সমস্যাগুলো তারা ভোগে? সেটা পার্সোনাল প্রবলেমও হতে পারে। তাহলে মানুষের কেন এত সমস্যা? মানুষের সমস্যাটা একটাই কারণ আমরা যে মানুষ, আমাদের জীবনযাপন অনেক জটিল করে ফেলেছি। জটিলটা আমরা করেছি। হ্যাঁ, তাই বললাম, জটিল করে ফেলেছি। বিজ্ঞান ভালো কিছু দেয়, খারাপ কিছু দেয়। এবার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, ছোটবেলায় রচনা, সেটা ছাঁকনিতে ছাঁকতে হবে যে আমি কোনটাকে নেব। সুতরাং নতুন বছরের শপথ মানে এটা যে পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে বা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আপনি কিভাবে, দেখুন 5000 বছর আগে মুনি ঋষিরা 100 বছর শতায়ু হতেন। আজকে শতায়ু কোথায়? শতায়ু তো সব থেকে লুপ্তপ্রায় প্রাণী। শতায়ু কোথায়? দেখাই যায় না। তো তখনকার দিনে মুনি ঋষিরা কিন্তু ওই এত ওষুধের পাতা নিয়ে ঘুরতেন না, বা এত ওষুধপত্র খেতে হতো না। তখন তারা কিন্তু ওই গাছপাতার নির্যাসকেই অসুখ বিসুখ ঠিক করতেন। কিন্তু তারা কি খেতেন? তারা কিন্তু খেতেন ফলমূল, শাকসবজি, কিছু ক্ষেত্রে আমিষের প্রচলন ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তখন কিন্তু এই পিজা বার্গারটা তারা খেতেন না, তারা প্রসেস খাবার খেতেন না, তারা কোল্ড ড্রিঙ্কস খেতেন না। এটা ডক্টর সেন আমি রিয়েলাইজ করেছি, যবে থেকে 2 মিনিটে খাবার তৈরির প্রসেস শুরু হলো তবে থেকে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু 2 মিনিটে শেষ হয়ে গেল। হ্যাঁ, সমস্যা শুরু হয়ে গেল। একদমই তাই। তো আলটিমেটলি ভাবতে হবে যে আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবার রূপী আপনি কোনো বিষ খাচ্ছেন না তো, যার মাধ্যমে প্রচুর প্রিজারভেটিভ আপনার শরীরে যাচ্ছে, যে প্রিজারভেটিভগুলো মারাত্মক ক্ষতিকারক। যেমন ধরুন আপনাকে একটা কথা বলি, ওরাল ক্যান্সার নিয়ে সেদিনকে একটা খুব ভালো সেমিনারে গেছিলাম, এবং সেই সেমিনারের টপিকস বলছে যে এমন কিছু কেমিক্যাল আমরা প্রতিদিন সকালে এবং রাত্রে মুখে লাগাই বা মুখে ইউজ করি যেটা ক্যান্সারের কিন্তু একটা প্রবণতা বাড়াতে পারে। আমরা ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, টুথপেস্টে ফেনা হওয়ার জন্য যে কেমিক্যাল সেটা সোডিয়াম লরেল সালফেট, যেটা ফেনা হয়, যেটার নেচার হচ্ছে ডিটারজেন্ট বেস। আরে বাবা, সেই জিনিসটা আমরা ঘুম থেকে উঠে যদি দাঁত মাজি সেটা দিয়ে, আমরা যদি রাত্রে শোয়ার সময় সেটা দিয়ে দাঁত মাজি, তাহলে এই কেমিক্যালগুলো তো আমাদের সব কিছুর ভেতর লাগছে। আজকে কেন মানুষ বলছেন, আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মেজে কী পান? মুখ ভর্তি ফেনা আর ইনস্ট্যান্ট একটা যেহেতু মিন্টিন টাকা একটা ফ্রেশনেস। সেটা যদি ওই শতায়ু ঋষি মুনিরা তখনকার দিনে যে ডাস্ট পাউডার দিয়ে দাঁত মাজতেন সেটা দিয়ে যদি আপনি মাজেন তাহলে আপনি কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিও পাবেন, কোনো প্রিজারভেটিভ থাকবে না, এবং সবচেয়ে বড় কথা আপনার দাঁত তো পরিষ্কার হচ্ছে, ওরাল হাইজিন মেনটেন হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই। আপনি এর থেকে কোনো ফেনা পাবেন না, এর মধ্যে পিপারমেন্টের মতো ইনস্ট্যান্ট ফ্রেশনেস পাবেন না, কিন্তু একটা জিনিস পাবেন যেটা হচ্ছে আপনার মুখের ওরাল হাইজিনটা কিন্তু সে সঠিক মেনটেন করবে। তার জন্য দেখুন আমাদের পরম্পরায় সুদন্ত বলে একটা টুথপেস্ট ছিল, ভীষণ জনপ্রিয়, আমরা একটা সময় ওটা দিয়ে উঠতে পারতাম না, কিন্তু আজকে ওটা বদলে আমরা সুদন্ত ডাস্ট নিয়ে এসেছি যেটা 100% ভেগান।
ভেগান 100%। এবং এই সুদন্ত ডাস্ট এমন একটা, আমরা বলি টুথ পাউডার শুধু নয়, এটা হচ্ছে ওরাল হাইজিনকে মেনটেন করা একটা মেডিসিন। এটা দিয়ে যদি কেউ গরম জলে এটাকে ফুটিয়ে নিয়ে সেটা দিয়ে মাউথ ওয়াশের মতো গার্গল করতে পারেন, গলার জন্য, মুখের জন্য, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি। আবার এটা দিয়ে দাঁত মাজার মতো ব্যবহার করলেও কিন্তু দারুণ ভালো কাজ করতে পারে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার অনুশ্রীজি, শুভ সন্ধ্যা। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। শুভ সন্ধ্যা শ্যামাশ্রী, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আমি আজকে দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে দাদাভাইকে শুভেচ্ছা জানাবো নতুন বছরের। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনছি। হ্যাঁ দাদাভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বাঙালি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাকে জানালাম। আপনিও আমার শুভেচ্ছা নেবেন। সন্ধ্যাবেলা পেয়ে না আমি সত্যি কি যে করি বলতে পারছি না, গর্ব হয় আপনার জন্য। আপনার যখন চলে অনুষ্ঠানটা রোজ 7:30 থেকে 8টা, আমি কারুর ফোনও নিই না, কারুর সঙ্গে কথা বলি না, আমি চুপচাপ ঠাকুরের পুজোর মতন বসে শুনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। আপনি যেরকম ভাবে বোঝান বলেন, আমরা মুগ্ধ হয়ে যাই আপনার কথা শুনে। আমিও তো অসুস্থ মানুষ, কিন্তু আমার সঙ্গে মিলিয়ে দেখি, যদি আমি আজ কলকাতায় থাকতাম নিশ্চয়ই আপনার কাছে যেতাম, আপনার সঙ্গে মতামত নিয়ে। ভালো থাকবেন দাদা ভাই। আপনিও ভালো থাকবেন, হ্যাঁ এভাবেই পাশে থাকবেন, এটাই প্রাপ্তি। এটাই প্রাপ্তি, কোনো সমস্যা নেই, কিছু নেই, শুধু ভালো লাগাটুকু বছরের বাংলা বছরের প্রথম টেলিফোনে শ্যামাশ্রী এসে ভাগ করে গেলেন। এবং আমাদের নিয়মিত দর্শক গুজরাটের বরোদা থেকে আমাদের অনুষ্ঠান দেখেন। সত্যি কোথাও যেন মনে হয় সারাদিনের এত ব্যস্ততার পর, আমিও তো হিউম্যান বিইং, ক্লান্ত থাকি, কিন্তু এই লাইভটাই আসলে আমার মনে হয় যেন অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করে আছেন। তারা আমার জন্য অপেক্ষা করে আছেন। এবং ওই যে বললেন যে ঠাকুর ঘরে বসে থাকার মতো করে এক মনে আপনার অনুষ্ঠানটা কি বলছেন আজকে আপনি, এটাই আমি মনে করি যে একজন চিকিৎসক হিসেবে আমি ধন্য যে মানুষ আমাকে এই ভালোবাসাটা দেন, এই জায়গাটা দেন, এভাবেই পাশে থাকবেন। যে আলোচনাটা করছি, সুতরাং দেখুন, ভালো থাকা নববর্ষের যে শপথটা আমরা নেব, চলুন আমরা মুখ থেকে শপথটা নেওয়া শুরু করলাম। ইন্টারনাল সমস্যাগুলো দিয়ে প্রথম কথা বলি। একটা নতুন শপথ নেন। ফ্লোরাইড আছে, যে ফ্লোরাইড আমাদের হাড়ের ক্ষয়ের কারণ, সে ফ্লোরাইড কিন্তু বেশিরভাগ টুথপেস্টের মধ্যেই থাকে, এবং তার মধ্যে আরও কিছু কেমিক্যাল থাকে, এসএলই টাইপের, সোডিয়াম লরেল সালফেট ডিটারজেন্ট, যেগুলো কাপড় কাচার সাবানে থাকে। তো আলটিমেটলি দেখবেন আবার অনেক টুথপেস্টও থাকে যেগুলো হচ্ছে একদম বলে যে স্পার্কলিং হোয়াইট হবে, সেগুলোতে কিন্তু আরও বেশি ডিটারজেন্ট প্রপার্টি। তো আলটিমেটলি আমাদের মুখের ভেতর দেখবেন প্রচুর সমস্যা আসে। দেখবেন এই ধরনের যারা এগুলো বেশি ইউজ করেন তাদের অল্প ঝাল খেলেই খুব বেশি ঝাল লাগে, এবং মুখের মধ্যে জিভটা লাল হয়ে যায়, মুখের ভেতরটা লাল হয়ে যায়, মাঝে মাঝে এরকম সমস্যাও চলে আসে। তো আলটিমেটলি আপনাকে বলবো যে আপনাকে কিন্তু এই নতুন বছরের পয়লা থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কিন্তু টুথপেস্টটাকে যদি আমি বদলে আমি সুদন্ততে কনভার্ট করি, তাহলে কিন্তু আমার ওরাল হাইজিনটা অনেকটা ভালো থাকবে। হ্যাঁ, আমি হয়তো টুথপেস্টের সেই স্বাদটা পাবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আপনি টুথপেস্টের স্বাদটা না পেলেও উপকারটা প্রচুর বেশি পাবেন। কারণ এর মধ্যে সেই সমস্ত ভেষজগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতে উল্লেখ করছে যে এগুলো আমাদের ওরাল হাইজিন এবং ডেন্টাল কেয়ারে ভীষণ ফলপ্রদ। আর অবশ্যই তার পাশাপাশি আমাদের বংশ পরম্পরার গবেষণা তো রয়েছে। একদম। আমরা মুখ থেকে শুরু করলাম। আচ্ছা, নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। কে বলছেন? হ্যাঁ হ্যালো, সেন্ট্রাল এভিনিউ থেকে শর্মিষ্ঠা বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউ থেকে। আমরা শুনতে, সেন্ট্রাল এভিনিউ থেকে কে বলছেন? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, হ্যাঁ বলুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ শর্মিষ্ঠাদি। হ্যাঁ, শুভ নববর্ষ আপনাকে। দাদাভাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম। শুভ নববর্ষ শর্মিষ্ঠা। হ্যাঁ, শুভ নববর্ষ। আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি, আপনি ভালো তো? অসাধারণ লাগছে দেখতে, আপনাকে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা পরম্পরা পরিবারের বহু বছরের সদস্য, আমাদের বহু প্রোগ্রামে ফোন করেন এবং আমার সোশ্যাল সাইটে আমার ফলোয়ার। বাহ,
তার মানে উনি শুভেচ্ছা জানানোর জন্যই ফোন করেছেন, এটা আপনার বড় প্রাপ্তি আছে। এটা আমাদের মানে প্রাপ্তি, এবং আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে ওনারাই আমার অ্যাকচুয়াল ফ্যামিলি। কারণ আমার ভালো থাকা খারাপ থাকা পুরোটা জুড়ে ওনারা আছেন আমার সাথে, এবং দিনের শেষে এদেরকে ছাড়া কিন্তু আমি সত্যি অসম্পূর্ণ। কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি, টুলু তরফদার। কি তরফদার? টুলু তরফদার। হ্যাঁ বলুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার তো দিদিভাইয়ের কাছে যাচ্ছেই না ফোনটা, কেন? এবার বলুন আপনার সমস্যাটা, আমি আছি, শুনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ভাই আপনাকে অনেক শুভেচ্ছা, আপনার প্রোগ্রাম রোজ দিন দেখি। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন কি আছে আপনার? দাদাভাই ইয়ে করে খুব ভালো আছি, দাদাভাইকে খুব ভালো লাগে, রেগুলার 7টা থেকে 7:30 বসে যায়, 8টা অব্দি দেখি, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আর রায়গঞ্জে এই 19 তারিখে দাদাভাই থাকছেন আপনাদের জন্য। 19শে এপ্রিল রায়গঞ্জ, 21শে এপ্রিল কিন্তু বহরমপুর। এই তো মাঝে আর দুটো মাত্র দিন। হ্যাঁ, আর মাঝখানে দুটো দিন, সুতরাং আজ উনি যাচ্ছেন। চলে যাই আবার আলোচনাতে। এবারে হচ্ছে ইন্টারনালি আর কি কি। একদম। তো সুদন্ত যেমন আপনার ওরাল হাইজিনটা মেনটেন করার জন্য অ্যাডভাইস করলাম, তেমন সেকেন্ড বলবো যেটা, যে দেখুন বাঙালিরা দেখবেন এই পয়লা বৈশাখের সময় দিয়ে শুরু আমাদের, এবং সামনে আসছে কবিপক্ষ। কবিপক্ষ মানে কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রায় প্রত্যেকটা দিনই সন্ধ্যাবেলা কোথাও না কোথাও নিমন্ত্রণ থাকে, কারণ এরপর চলে আসবে কবিপক্ষর সাথে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এবং ওই কালচারাল প্রোগ্রামগুলো আমার ভীষণ ভালো লাগে। এবং ওই অনুষ্ঠানগুলোতে যখন আমি বেশিরভাগই বিভিন্ন সরকারি বা বেসরকারি যে অনুষ্ঠানগুলো হয় তাতে যখন আমি নিমন্ত্রণ পাই, আমি কিন্তু মোহিত হয়ে তাদের কথা শুনি, আলোচনায় অংশগ্রহণ করি। কারণ গুরুদেবকে নিয়ে তো বেশি কথা বলা তার ধৃষ্টতা, কিন্তু যেটুকু শুনি বা যেটুকু ওনাকে অনুভব করি সেটুকু নিয়ে আলোচনা করি। কিন্তু এটুকু বলতে পারি যে ওই অনুষ্ঠানের সাথে যারা আমায় কাছে পান, মোটামুটি পাশের চেয়ারে এসে আমাকে বলেন, দাদাভাই জানো তো যাই খাই না অ্যাসিড হয়ে যায়, গ্যাস হয়ে যায়, এটা কমন ম্যাটার। এবার সত্যিটা বলতে যে সব পেশেন্ট তো ক্লিনিকে এসে দেখাতে পারেন না, সেটা সম্ভব নয়। তো আমি আজকের এই নববর্ষের শপথে সেই সমস্ত আমার বৃহত্তর পরম্পরায়বেদ পরিবারের সদস্যদের ডেডিকেট করব, যারা ক্লিনিকে এসে দেখাতে পারছেন না কিন্তু তারা এই সমস্যাগুলো সাফার করছেন, তারা আমার থেকে একটু জানতে চান যে আমার শরীরে এই সমস্যাটা আমি কী করবো ডক্টর সেন, তাদের জন্য আজ সমস্যা। সুতরাং এই সমস্যাটা যখন আমি খুব বেশি পরিমাণ পাই যে দাদাভাই অ্যাসিডিটি বা গ্যাস থেকে কিন্তু আমি খুব জর্জরিত হয়ে আছি, তাদেরকে বলবো যে দেখুন আপনারা কিন্তু পরম্পরায়বেদের সুঝাল, এটা কিন্তু সকাল বিকেল 1 চামচ করে নিন। সুঝাল পরম্পরায়বেদের নামটা একটু অন্যরকম, ঝাল। দেখুন গ্যাস অ্যাসিডে তো ঝাল খাওয়া যায় না, তাহলে ভালো যে ঝালটা সেটাই সুঝাল। শুট পিপুল মরিচ, আয়ুর্বেদে বলা হয় ত্রিকটু, কটু অর্থে ঝাল, কটু অর্থে খারাপ নয়। এই শুট পিপুল মরিচকে দিয়ে এবং আরও কিছু ভেষজ দিয়ে সুঝাল তৈরি। এই সুঝাল ভীষণ এফেক্টিভ একটা মেডিসিন, যারা মানে ক্ষুধামান্দ, মানে ঠিকঠাক অ্যাপিটাইট হয় না বা খিদে ঠিকঠাক হয় না বা হলেও সেটা ডাইজেস্ট করতে পারে না, হজম শক্তির সমস্যা, তাদের জন্য সুঝাল খুব ভালো একটা মেডিসিন। এর বাইরেও আমি অ্যাডভাইস করব আপনাদেরকে যে আমাদের পরম্পরা আয়ুর্বেদের সেই অনবদ্য মেডিসিন, দ্যাট ইজ হেলদি স্টমাক সিস্টেম। হেলদি স্টমাক সিস্টেম দুপুর রাত্রে খাবার পর 1 চামচ করে নিন ঈষদুষ্ণ জল দিয়ে, ঈষদুষ্ণ জল দিয়ে হেলদি স্টমাক সিস্টেম, এটা আপনারা নিন। আর এর পাশাপাশি বলবো যদি মনে হয় যে একটু লিভারেরও সমস্যা আছে, তাহলে হেলদি লিভার সিস্টেম খাবার আগে নেবেন কিন্তু 1 চামচ করে। স্টমাক সিস্টেমটা হচ্ছে আফটার মিল, আর লিভার সিস্টেমটা হচ্ছে বিফোর, খাবার আগে 2 চামচ পরিমাণ, 10 ml ফর অ্যাডাল্ট ডোজ। এবার এর পাশাপাশি বলবো যারা পেট পরিষ্কারের জন্য আমাদের আজকে মানে কি বলবো, মানে গোটা ইস্টার্ন ইন্ডিয়ার এমন কোনো পরিবার নেই যে পরিবারে আমাদের পরম্পরাবিধি ইসবগুল প্লাস যায় না। কারণ আমাদের ইসবগুল না, ইসবগোল, ইসবগোল প্লাস। কারণ আমাদের ইসবগুলটা কিন্তু পুরোপুরি, ইসবগুলটা পুরো ক্রুড ওটা র এবং ওটা সার্কুলারভাবে আছে, ওটা ওর মধ্যে ওটাকে ধরুন সাধারণ যে ইসবগুল মার্কেটে পাওয়া যায় ওটার সাথে এটা আকাশ পাতাল ফারাক। এটা খাবার আগে খাবে কারা,
যারা ওয়েট লস বা যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য খাবার আগে, এবং তাদের জন্য খাবার পরে আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে তাদের জন্য যারা কিন্তু চান যে আমি এটাকে কিন্তু পেট পরিষ্কারের জন্য খাবো, তাদের জন্য কিন্তু আমি অ্যাডভাইস করবো এটা খাবার পরে খাওয়ার জন্য। আর যদি মনে হয় যে এমন আপনার হ্যাবিচুয়াল কনস্টিপেশন আছে, পেট একদম পরিষ্কার হতে চাইছে না, এবং এরকম মনে হয় যে আপনার পুরনো ডিসেন্ট্রি আছে, ডিসেন্ট্রিটা একটা টক্সিন, ওটা শরীর থেকে বার করে না দিলে কিন্তু আপনার পেট ঠিক হবে না, তাদের জন্য মর্নফ্রেশ রাত্রে শুতে যাওয়ার সময় 1 থেকে 2 চামচ পরিমাণ, 1 চামচ না হলে 2 চামচ ঈষদুষ্ণ জল দিয়ে অ্যাট বেড টাইম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে মর্নফ্রেশ খেলে অনেকে বলেন ক্লিনিকে পেশেন্টরা, ডাক্তার মর্নফ্রেশটা খেলে না ডিসেন্ট্রি হয়ে যায়। আমি বেশ মজা করে বলি যে মর্নফ্রেশের কৌটোর ঢাকনা খুলে তো আপনি ওষুধ দেখতে পান, অন্য কিছু তো দেখতে পান না। তাহলে ডিসেন্ট্রিটা আপনার পেটে রয়েছে, এবং ডিসেন্ট্রিটা হচ্ছে জীবাণু, ওটা শরীর থেকে বেরিয়ে যাওয়াটাই আপনার ভেতরের বলতে পারেন শোধন চিকিৎসা, ইন্টারনাল পিউরিফিকেশন। তো আপনি যদি দুটো হয়, আপনার ডিসেন্ট্রি হলো, আপনি একটা যা হোক কিছু ট্যাবলেট খেয়ে নিলেন এবং দেখা গেল যে ওটা বন্ধ হয়ে গেল, এবং 1-2 দিন পর থেকে আপনি নর্মাল লাইফে ফিরলেন, তাহলে ওটা গেল কোথায় জীবাণুগুলো? তার চাইতে আমরা যদি ওটা আপনার শরীর থেকে টক্সিনটাকে বার করে দিই, তাহলে তো আপনি ইন্টারনালি অনেকটা সুস্থ হতে পারবেন। তাদের জন্য কিন্তু মর্নফ্রেশ খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি ম্যাডাম। নামটা? বলছি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনার নামটা? আপনি খোলা জায়গায় এসে আরেকবার চেষ্টা করুন, কথা শোনা যাচ্ছে না এটা। সুতরাং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন অফ ট্রিটমেন্ট বললাম, কারণ দেখুন আয়ুর্বেদে কিন্তু বলছে আপনার পেটের চিকিৎসাটা ভীষণ গুরুত্বপূর্ণ হওয়া উচিত, কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু গ্যাস অম্বল নয়, ডিসেন্ট্রি নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অন্ততপক্ষে 70%-এর বেশি রয়েছে কিন্তু আমাদের গাট হেলথে, মানে আমাদের পেটের মধ্যে। সুতরাং আপনাকে কিন্তু আপনার পেটের যত্ন নিতে হবে, আর পেটের যত্ন যদি নিতে চান আপনাকে কিন্তু যে কোনো অসুখ তাকে জানতে হবে, বুঝতে হবে যে সমস্যাটা আমি কেন সাফার করছি, আর এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার রাস্তায় বা কী আছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে। থার্ড যেটা বলবো, ভীষণ এটা দেখবেন আপনাদের কাছে ভীষণ কমন আসে বা ভীষণ গুরুত্ব নিয়ে প্রচুর মানুষ আমাদের ক্লিনিকে আসেন, এবং এটা থেকে কিন্তু মানে সত্যি বলতে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, এটাকে কোনো অগ্রাহ্য করারও রাস্তা নেই। যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসেন সেটা হচ্ছে প্রচুর পেশেন্ট আমরা পাই, ভীষণ কমন, যে ডাক্তারবাবু 4টে বাচ্চা মাঠে দাঁড়িয়ে খেলছে, বৃষ্টিতে ভিজে খেলছে 4টে বাচ্চা, আর আমার বাচ্চা ঘরের বারান্দায় দাঁড়িয়ে সেটা দেখে হাঁচি কাশি হয়ে জ্বর চলে আসছে। এটা কমন একটা ম্যাটার থাকে মায়েদেরকে যখন ক্লিনিকে আসে, ডাক্তারবাবু আমার ছেলেকে নিয়ে আমি খুব ওরিড। আমি বললাম যে কেন আপনি ওরিড আপনার ছেলেকে নিয়ে? না, আমার ছেলেকে নিয়ে ওরিড হচ্ছে আমার ছেলে জানলা দিয়ে বৃষ্টি পড়লে জানলার সামনে গেলেও সর্দি কাশির সমস্যায় ভুগতে শুরু করে। ইমিউনিটি বলতে ডাক্তারবাবু কিচ্ছু নেই। আপনি ইমিউনিটি বলতে কিচ্ছু নেই, তার কারণ কি? আপনি তার গাট হেলথের জন্য কি করেছেন ছোট থেকে? আপনি তো তাকে ভালো রাখার জন্য তাকে স্পাইসি খাবার, ফাস্টফুড এগুলো খাওয়াচ্ছেন, ওখানে গাট হেলথ নষ্ট হচ্ছে। এর পাশাপাশিভাবে তাকে বিভিন্ন রকম লম্বা হওয়ার বিভিন্ন হেলথ ড্রিঙ্কসে বিভিন্ন বিজ্ঞাপনে দেখানো হয়, খুব বোকা বোকা ব্যাপার, ওরকম কোনো কিছু লম্বা হওয়ার সাথে হেলথ ড্রিঙ্কসের কোনো সম্পর্ক নেই, আপনি সেগুলো সকাল বিকাল খাওয়াচ্ছেন। তো আলটিমেটলি যে এতে তো আটার গুঁড়ো আছে, গ্লুটেন ইনটলারেন্স থাকলে ওই হেলথ ড্রিঙ্কসের জন্য যারা দেখবেন হেলথ ড্রিঙ্কস খান না, সে বাচ্চাগুলো অন্য খাবার খেতে পারে না, এবং তারা যেদিন থেকে হেলথ ড্রিঙ্কস খাওয়া শুরু করবে সেদিন থেকে বেশিরভাগ দেখবেন আনহেলদি হতে শুরু করেন, কোনো খাবারের দিকে তাদের আগ্রহ থাকে না, বাবা মা তাকে খাবার জন্য তার পেছনে রীতিমতন দৌড়ে বেড়ান, সে খাবার মুখে দেবে। কারণ ওই গ্লুটেন ইনটলারেন্স থাকলে বেশিরভাগ হেলথ ড্রিঙ্কস কি তার 90%-এর কাছাকাছি খালি আটা, তার সাথে চকলেটের গুঁড়ো, তার সাথে কিছু গুঁড়ো ভিটামিন, একটু দুধের গুঁড়ো, বাড়িতেও যে কেউ বানিয়ে নিতে পারে। তো আলটিমেটলি ম্যাটারটা এটা, সেটা হচ্ছে হেলথ ড্রিঙ্কস খেয়ে কিন্তু আনহেলদি হয়ে যাচ্ছে। লোকে বলছেন প্রোটিন যদি আপনি খেতে চান তাহলে আপনি এগ হোয়াইট খান, চিকেন খান, মাছ খান, ও আপনি ভেজিটেরিয়ান তাহলে পনির নিন, সয়াবিন নিন, 5 রকম ডালকে একসাথে করে বয়েল করে খান, এত প্রোটিন আপনার মানে প্রয়োজনের বেশি প্রোটিন হয়ে যাবে তাতে। তো আলটিমেটলি আলাদা করে প্রিজারভেটিভ দেওয়া হেলথ ড্রিঙ্কস খেয়ে কিন্তু
আপনি প্রোটিনের জায়গাটা পূরণ করতে পারবেন না। এবং আলটিমেটলি কিন্তু ডাক্তারবাবুদের আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বিশেষ করে আপনার হেলথের ব্যাপারে। সুতরাং সর্দি কাশির সমস্যায় কিন্তু আমি সাধারণ কমন কোল্ডের ক্ষেত্রে আমি কিন্তু ইমিউনিটি বাড়াবার জন্য চবনযোগা ক্যাপসুল অ্যাডভাইস করি। এই চবনযোগা ক্যাপসুল কিন্তু মোটামুটিভাবে 2 থেকে 4 বার দিনে খেতে হয় বয়স অনুযায়ী। এবং এর পাশাপাশি কিন্তু আমি অ্যাডভাইস করি ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ কোল্ড প্লাস। কোল্ড প্লাস এমন একটা মেডিসিন যেটা কফকে বার করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এর পাশে ঘুম থেকে উঠে ধরুন গলা ব্যথা করছে তাদেরও ভালো কাজ করে। লাবণ্য বলে আমাদের যে মেডিসিন আছে সেটা কিন্তু আবার ডাস্ট অ্যালার্জিতেও ভীষণ ফলপ্রদ। যাদের একটু দিয়ে হাঁচি কাশি হয় তারা কিন্তু খুব ভালো রেজাল্ট সেটাতে পান। ওভারঅল সব কিছুই ভৈষজ্য রত্নাবলী রয়েছে পরম্পরার সংগ্রহশালায়। সুতরাং আজকে 1431 বঙ্গাব্দের প্রথম অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে আমরা সকলে শপথ নিতে পারি বৈদ্যস পরিবারের পাশে দাঁড়িয়ে যে আমরা প্রাকৃতিক উপায়ে প্রকৃতিকেও ভালো রাখতে পারি, নিজেকেও ভালো রাখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 19 এপ্রিল রায়গঞ্জ, 21 এপ্রিল বহরমপুর, 5 মে কন্টাই, 19 মে বর্ধমান, 8 জুন খড়গপুর, 10 জুলাই আসানসোল, 14 জুলাই বাঁকুড়া, 11 আগস্ট কোচবিহার, 15 আগস্ট বালুরঘাট এবং 18 আগস্ট দুর্গাপুর। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল।